এই ভ্যাটের মাধ্যমে আমরা জানতে পারি যে আলটিমেটলি বিভিন্ন সেক্টরে দাম বাড়বে। এটা আসলে অযৌক্তিক এবং অবাস্তব একটা চিন্তা। আমাদের প্রত্যাশার সরকার অনেক ক্ষেত্রে আমাদের প্রত্যাশার বিপরীতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাজস্ব বোর্ড থেকে একটা আসছে যে 15% মতো ভ্যাট বাড়বে, যেটা আমরা শিক্ষার্থী হিসেবে মনে করছি যে এটা খুবই অন্যায্য। এই ভ্যাটের মাধ্যমে আমরা জানতে পারি যে আলটিমেটলি বিভিন্ন সেক্টরে দাম বাড়বে, যেমন হচ্ছে ফল, তারপর মোবাইল ব্যবহার করার দিক থেকে। তো এই সব জায়গায় হচ্ছে নিত্য প্রয়োজনীয় জায়গা থেকে আমরা দেখি যে সাধারণ মানুষের ভোগান্তিটাই আসলে বাড়ছে। আর সাধারণ জনগণের ভোগান্তি বাড়া মানে হচ্ছে আমাদের এই গণ অভ্যুত্থানের স্পিরিটটার বিপরীত। কারণ হচ্ছে আমরা এই সংস্কারের আলাপ দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমরা দেখেছি যে আরও গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমাদের আলটিমেট যেই আকাঙ্ক্ষাটা সেটা আমরা পাইনি। সম্প্রতি যে ভ্যাট আরোপ করা হয়েছে বিভিন্ন পণ্যে, এর ফলে দেখেছি যে আমাদের সাধারণ যে জনগণ, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা দেখেছি যে বিশেষ করে ইন্টারনেটের দামে যে ট্যাক্স বাড়ানো হয়েছে, এখন 100 টাকা ইন্টারনেটে 56 টাকা ট্যাক্স দেওয়া লাগে। আমাদের শিক্ষার্থীদের অনেকে আছে যে পড়াশোনার জন্য ইন্টারনেট খুবই প্রয়োজনীয় একটি জিনিস। সেক্ষেত্রে আমাদের ইন্টারনেটে ভ্যাটের কারণে অনেক প্রভাব পড়েছে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে, এর ফলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা আছে তাদের দৈনন্দিন জীবনে অনেকটাই প্রভাব পড়তে পারে। এর ফলে আমার মনে হয় যে এই সরকারের এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা উচিত। ব্রডব্যান্ডেও ভ্যাট বসানো উচিত। এটা আসলে অযৌক্তিক এবং অবাস্তব একটা চিন্তা। সরকারের চিন্তা ভাবনা এখানে কি সেটা এখন আমাদের কাছে ক্লিয়ার না। এটা ক্লিয়ার করা উচিত যে এটা আপনি 100 টাকা নেট কিনবেন কিন্তু আপনি সেবা পাবেন 50 টাকায়, সেটা হতে পারে না। এটা একটা আধুনিক সমাজে এটা চলে না। এখানে একটা বড় রকমের বিপদ ঘটতে চলেছে আমাদের জন্য। কেননা আমরা যারা ছাত্র আছি, আমাদের তো আয় রোজগার খুব কম। সেই কম আয় রোজগার থেকে আমাদের জীবন চালানো, আমাদের লেখাপড়া সব কিছু মিলিয়ে খুব একটা বিপদের মধ্যে আমরা পড়তে চলেছি। অন্তত ইন্টারনেট বা মোবাইল ফোনের যে টক টাইম, সেই জিনিসটা যদি চিন্তা করি। বর্তমান যে পরিস্থিতি চলছে, একটা মধ্যবিত্ত ফ্যামিলি হোক বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের যে কোনো জায়গায় চলাফেরা হোক বা রেস্টুরেন্ট হোক, অফিস আদালত, যে কোনো জায়গায় যেই ট্যাক্সটা দেওয়া লাগে, সেটা বর্তমানে যে মানুষ সবাই মানে তাদের তো ইনকাম সোর্স বাড়েনি। তো সেই ক্ষেত্রে এই ট্যাক্সটা দেওয়া তাদের জন্য আসলে কষ্টসাধ্য। ঘুরতে কারণ ফাঁকা জায়গা নেই, ঘোরার জন্য কোথায় যাবে? মানুষ যায় রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্ট মধ্যবিত্তের ঘোরার জায়গা, সেটা যদি এখন ট্যাক্স বসিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে সেটাও বন্ধ করে দেওয়া হয়, মানুষ তাহলে ঘরে বন্দি হয়ে মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, এটা আমি মনে করি। তো এই বিষয়গুলোকে একটু স্বাভাবিক চিন্তা করে সরকারের আগানো উচিত ছিল, এবং আমার বিশ্বাস যে সরকার এই বিষয়গুলো চিন্তা করবে, দেশের অর্থনীতি ভালো হবে। কিন্তু সেই বিশ্বাসের প্রতিফলন কবে হবে সেটাই আমার কাছে চিন্তা করছে। এই যে ভ্যাট আরোপিত করা হয়েছে, এটা অনেক ক্ষেত্রেই IMF এর কাছ থেকে তারা যে ঋণ নিয়েছে, সেই ঋণের একটি শর্ত অনুযায়ী তাদের একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব বাড়াতে হবে। সেই রাজস্বটি বাড়াতে তারা জনগণের উপর ট্যাক্স আরোপ করে ওই রাজস্বটি আদায় করবে। তো এই ফলে আমাদের দেখা যাচ্ছে আমাদের প্রত্যাশার সরকার অনেক ক্ষেত্রে আমাদের প্রত্যাশার বিপরীতে যাচ্ছে, এবং শুধু আমাদের না, শুধু শিক্ষার্থী না, শুধু জনগণের প্রত্যাশার বাইরে যাচ্ছে। এবং তাদের এক্ষেত্রে আমার মনে হয় আরও জনবান্ধব সিদ্ধান্ত নেওয়া উচিত, যেটা কিনা জনগণের দৈনন্দিন জীবনযাপনের সুবিধা হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।